সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। যেদিকে তাকাচ্ছি সেদিকটাই পুরো শ্মশান। তাহলে গিন্নি তুমি বলতে সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। যেদিকে তাকাচ্ছি সেদিকটাই পুরো শ্মশান। তাহলে গিন্নি তুমি বলতে চাইছো যে আমি ইহলোকের মায়া ত্যাগ করলে আমার পারলৌকিক কাজ এই ঘরেই হয়ে যাবে? বাহ, কি মজা! মরার পরেও খরচা বাঁচিয়ে দিলাম। একদম বাজে কথা বলবে না। সারাদিন তুমি এদিক ওদিক চরকির মতন ঘুরতে থাকো, না আছে সংসারের কোনো দায়, না আছে দায়িত্ব। অনেক সয়াছি আর নয়, আসল ঘাট সাজি করে এখন আমার কাছে ন্যাকা সাজ্য। ও বাবা, আমি আবার কখন ন্যাকা সাজলাম? আমার বাবা স্পষ্ট কথা, আর স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। কষ্ট তো আমার গো, সংসার সামলাতে হচ্ছে কিন্তু কোনো অর্থের জোগান নেই, শুধু অভাব আর অভাব। একটা কথা মনে রাখবে গিন্নি, অর্থই অনর্থের প্রধান কারণ, তাই ওইসব থেকে দূরে থাকাই উচিত। আমি আর তোমার এসব কথাই বলবো না। হ্যাঁ, তোমার যদি সংসারে বিন্দু মাত্র গাফিলতি দেখি না, এবার একেবারে মহারাজকে নালিশ করে ছাড়বো। হ্যাঁ, বাপরে বাপ, এ তো দেখছি মশা মারতে কামান দাগা। হ্যাঁ, আমার মুখের বুলি বন্দুকের গুলির থেকেও জোরে ছুটবে। হ্যাঁ, মহারাজ, আমার কিছু বক্তব্য ছিল। তা বক্তব্য যখন আছে তখন আবার চেপে রেখেছো কেন? বলে ফেলো ঝটপট। মহারাজ, আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর অবস্থা ভালো নয়, যেখানে সেখানে নাকি প্রজা অসন্তোষ হচ্ছে। হ্যাঁ, সে কি কথা? এ তুমি কোথা থেকে শুনলে? একদম ঘোড়ার মুখের খবর মহারাজ, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। তাহলে তো আমাদের এক্ষুনি সতর্ক হওয়া দরকার। হ্যাঁ মহারাজ, সেই জন্যেই আমি বলছি, আমাদের এখন একটাই কর্তব্য। কি 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 কর্তব্য? আমাদের রাজ্যের সকল প্রজাদের অভিযোগ শোনা খুব দরকার, কারণ প্রজারাই মহারাজের আসল সম্পদ। এর পেছনে নিশ্চয়ই মন্ত্রীমশাইয়ের কোনো উদ্দেশ্য আছে। মহারাজ, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না। আমার মনে হয় যার যা সমস্যা সেটা সে স্থানীয়ভাবে মিটিয়ে নিক। গ্রামে গ্রামে নায়েব আছে, প্রধান আছে, হ্যাঁ, তা তো আছেই। আর তারা না সামলাতে পারলে মন্ত্রীমশাই আছেন। তাতেও সামলানো না গেলে তখন না হয় মহারাজ দেখবেন। প্রজাদের হাজারো বায়নাক্কা থাকতে পারে, কজনকে মহারাজ সামলাবেন? আর প্রজাদের মন জয় করতে মন্ত্রীমশাই একাই ১০০। গোপাল এটা কিন্তু ঠিক কথা বলেছে। একদম ঠিক। প্রজাদের মন জয় করার কাজে মন্ত্রীমশাইয়ের জুড়ি মেলা ভার। হ্যাঁ, হ্যাঁ গোপাল, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের সামান্য কেটে ছড়ে গেলে আমরা বাড়িতেই আমাদের প্রাথমিক চিকিৎসা করি। সবকিছুর জন্য তো আর রাজবৈদ্যকে নিয়ে টানাটানি করা যায় না। ঠিক তাই, সব সমস্যা পুকুর পাড়ের সমস্যা, রাজসভায় টানার অত দরকার নেই। কত সূক্ষ্ম পরিকল্পনা করেছিলাম, ভেবেছিলাম মহারাজের কাছ থেকে প্রজাদের কিছু পাইয়ে দিয়ে লাভের গুড় খাবো, কিন্তু কিন্তু গোপাল সে গুড়ে বালি ঢেলে দিল। আরে বাবা, গোপাল বালি ঢেলেছে তো কি হয়েছে? তুমি গুড়ে জল ঢেলে দাও। তাতে আমার কি হবে? গুড়ে জল ঢাললে তো মিষ্টি শরবত হয়, তাতে পেপাসাও মেটে, মনও ভরে। সাব্বাস, তুমি আমার মাথায় করে দিলে বুদ্ধির চাষ। যা একটা বুদ্ধি এসেছে না, কি বলবো গিন্নি। বাপরে বাপ, কি চাঁদি ফাটা গরম রে বাবা! গিন্নি, ও গিন্নি, এক ঘটি জল দাও দেখি। বাপরে বাপ, সূর্য যেন মাটিতে নেমে আসবে। উফ! এই নাও ধরো। আচ্ছা, গুড় বাতাসা কিছু তো একটা জলের সাথে দিতে হয় নাকি? হ্যাঁ, উফ!
যেমন যোগান থাকবে তেমনই পাবে। এতেই শৈলে শান্তি, না হলে ভোগান্তি, বুঝে নাও। দিদা তো পুরো জামা ঘষে দিল রে। তোরা আবার দিদার হয়ে দল ভারী করতে এসেছিস, হ্যাঁ? না, আমরা কয়েকদিন ধরে দিদার কাছে নারকল নাড়ু খাবো বলে বায়না করেছি। আর দিদা একই কথা বলে ভাঙিয়ে দিচ্ছে। কি করা যায় বলো তো দাদু? বল বল দাদুকে বল। দাদু হাত গুটিয়ে ট্যাগ গুটিয়ে রাখলে কিভাবে নারকোল নাড়ু হবে? কি করি বলো তো? আমরা তো আর দাদুর থেকে চিন্তাই করতে পারবো না। চুরি ডাকাতিও পারবো না। নালিশ তো করতে পারবি। তোরাও আমার সাথে চল, মহারাজের কাছে তোদের দাদুর নামে নালিশ ঠুকে আসি। হ্যাঁ, আচ্ছা, সংসারের অশান্তি এত দূর টানার কি দরকার? এতে তোমারই এমন চাঁদপানা আলোমুখ কালো হয়ে যাবে গিন্নি। এত মাখন দিতে হবে না। অনেক সয়েছি, এবার প্রতিবাদ। হ্যাঁ, দেখো দাদু, দিদা কিন্তু আগ্নেয়গিরি হয়ে আছে। তুই বাজার থেকে গুড় নিয়ে এলেই দিদার মুখ মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, আর দিদার মুখ থেকে মিষ্টি কথার বৃষ্টি হবে। হ্যাঁ, তাছাড়া তো আর উপায়ও নেই। উফ, আবার খরচ। শোন কটা কটা, কোনো বেফাস কথা বলবি না। আমি যেমন যেমন শিখিয়েছি তুই ঠিক তেমন তেমন বলবি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি তো আমাদের মা বাপ, আপনি আমাদের শিক্ষা গুরু। ব্যবসা করলে লোকজন একটু এদিক ওদিক করে, আমাদের ওই এদিক ওদিকের মাঝখানে সেই দিকটা চেপে ধরতে হবে। হ্যাঁ, একদম খপ করে। मार्केट में उतार चढ़ाव आते रहते हैं, लेकिन गिरावट के समय एसआईपी रोक देना महंगा पड़ सकता है। निफ्टी 50 इंडेक्स की हर गिरावट को स्टडी करने पर एक ही कहानी सामने आई। उसी एसआईपी अमाउंट और उसी मार्केट में जिन निवेशकों ने एसआईपी बंद नहीं की, उन्होंने 4 गुना तक ज्यादा वेल्थ बनाई। फर्क मार्केट का नहीं था, फर्क रुकने का था। Start an SIP in Nifty 50 Index Fund and stay invested. म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। ওই তো গুড়ের আড়তে চলে এসেছি, তাহলে কথাটা আপনি পারুন। এই যে পটলা, বলুন মন্ত্রী মশাই, আমার দোকানে সদল বলে তোর নামে যে একটা বড় অভিযোগ আছে। অভিযোগ আমার নামে? হ্যাঁ, আমার কাছে খবর আছে এবারে নাকি যে গুড়ের যোগান হয়েছে তাতে চিটে গন্ধ আছে। ইয়ে না, মানে অত মানে কি করছি? এই বটাঘটা, তোরা একটু খেয়ে পরীক্ষা করে দেখ। রাজ্যবাসীর কথা ভেবে আমাদের তো এটা করতেই হবে। হ্যাঁ দেখছি, ভাই দেখি একটু গুড় খেয়ে দেখি। ঘটা তুই খেয়ে দেখ। বাবা রে বাবা, এ তো চ্যাটচ্যাটে গন্ধ। হ্যাঁ তাই তো বলছি। কি ব্যাপার, গুড়ের ব্যবসাতেও জাল? হ্যাঁ, ওই জাল দেওয়ার জন্যই একটু চ্যাটচ্যাটে, কড়া পাক, কিন্তু গুড় খারাপ তো নয়। আমি এক্ষুনি তোর সব গুড় বাজেয়াপ্ত করছি। এরপর রাজদরবারে বিচার হবে, তখন ভালো খারাপ সব বেরিয়ে যাবে। কেমন? ও মন্ত্রী মশাই, এই রকম করবেন না। আমি তো বলছি এবারে গুড় একটু বেশি জাল দেওয়া হয়ে গেছে। সে যাই হোক, প্রজাদের সন্তুষ্টি আমার একমাত্র লক্ষ্য। একটু এদিক ওদিক হলেই ঘ্যাচাংফু করে দেবো। কি এই সামান্য ব্যাপারের জন্য আবার রাজসভার কি দরকার মন্ত্রী মশাই? এইখানেই ব্যাপারটা কোনো রকমই মিটিয়ে নিন না। হ্যাঁ, এই তো বাছাধন, পথে এসো। এই রফাটা এখানেই সেরে নিন, নইলে পটলা রাজসভায় দফা রফা হয়ে যাবে। শোনো, তুমি একটা দুটো করে আপাতত ওই মোট 10 টিন গুড় মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এখন আমরা 2 টিন তুলে নিলাম, বাকি 8 টিন আমার বাড়িতে সময় মতন পাঠিয়ে দিবি। কেমন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এর দাম আমি
ঠিক অন্যভাবে তুলে নেবো। ব্যাস, গুড় জলের মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দিলাম। এবার আর কোনো ওই চিটে গুড়ের গন্ধ থাকবে না। এই তো চাই। বিনামূল্যে বাজিমাত করে দেব। প্রজাদের মন আর মহারাজের ধন আমাদের একমাত্র লক্ষ্য। আরে ওই তো একজন পথিক আসছে। আসুন আসুন, বিনামূল্যে পান করুন গুড় জল। গরমে ঠান্ডার শান্তি, দূর হবে শরীরের ক্লান্তি। আসুন আসুন। সত্যি দিন তাহলে মন্ত্রীমশাই, কত দূর থেকে হাঁটছি, দিন ওই একবার গুড় জলই দিন। পান করুন আর মন্ত্রীমশাইয়ের নাম গান করুন। প্রাণটা জুড়িয়ে গেল। আর একবার পাওয়া যাবে? সবই আপনাদের জন্য, বিনামূল্যে গুড় আর জল। সত্যি মন্ত্রী মশাই, আপনি আমাদের জন্য কত ভাবেন, কত উদার আপনি। আরে গোপাল দাদাজি, এসো এসো। ভাই গুড় নিতে চলে এলাম। নাতি নাতনিদের বায়না, নারকোল নাড়ু খাবে। নাড়ু মানে নারকেল আর গুড়, আর সেরা গুড় মানে আমার দোকান। তাই তো তোমার দোকানে আসা। গিন্নিকে একেবারে 2 টিন গুড় কিনে দেবো। তাই 1 টিন কত করে দিচ্ছ? কম নয় বেশিও নয়, একদম প্রতি টিন 2 মোহর। বলো কি? আরে হঠাৎ করে এখন দাম বেড়ে গেল কি করে? এই দামই লাগবে, না হলে আমার লোকসান হয়ে যাবে যে। এক ধাক্কায় এত দাম বেড়ে গেল? আরে গুড় কিনতেই তো মাইনের টাকা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। গুড় না নিলে কিন্তু দিদার মুখ ঝামটা। কি আর করা যাবে, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। তুমি আমাকে 1 সের গুড়ই দাও। 2 টিন কিনতে এসে 1 সের? হ্যাঁ তাই দাও। দেখলাম ওই দোকানে ঢুকলো আর 2টো গুড়ের টিন তুলে নিয়ে চলে গেল, কিন্তু কোনো দাম দিল না। কি বলছো গো, এ তো বিশাল